হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নিউজ চ্যানেলের ভিডিও রিঅ্যাকশন করব। চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল 24 এন্টারটেইনমেন্ট। তারা ভিডিওটি শিরোনাম দিয়েছে গুলিস্তান টু গুলশান সবাই দেখছে বরবাদ সিনেমা। শাকিব খান কেন্দ্রিক এই প্রতিবেদনটি। তো আমরা সবাই মিলে ভিডিওটি দেখব। এখানে চ্যানেল 24 এন্টারটেইনমেন্ট কি বলতে চাইছে সেটা আমরা সবাই জানবো। তো চলুন সবাই মিলে ভিডিওটি এনজয় করা যাক। গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে। এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও অনেক ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়েও আরো অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকা সেল নিয়ে। বাট যারা হচ্ছে বেকার ছিল, যারা হচ্ছে 100 কোটি ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লেয়ারই করে না, তাদের টার্গেট। সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ। এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম সেই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার ফোর্থ মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে, তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিনস সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপল। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকবে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকবে দেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে। ইনশাল্লাহ আমরা এই 100 কোটি ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটি থেকে পৌঁছে গেছে, তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে। এবং এই যে বরবাদ প্রডিউসার ডিরেক্টর, এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে। আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সবসময় আমার সুখে দুঃখে আমার পাশে সবসময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব ইয়ান বলে থাকে। আই লাভ সাকিব ইয়ান। এখানে একটা বিষয় বুঝতে পারলাম যে শাকিব খান বরবাদ সিনেমা নিয়ে নিজেই খুব এক্সাইটেড ছিলেন বা এখন পর্যন্ত আছে। সে বরবাদ মুভির পরে যে মুভিটি করতে চলেছে তাণ্ডব, সেটিও বরবাদের থেকে বড় বাজেটের হতে চলেছে, এরকমই কথা শোনা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। কুরবানি ঈদে তাণ্ডব ছবি রিলিজ হবে, সেই তাণ্ডব সিনেমা বরবাদকে ছাড়িয়ে যেতে পারে নাকি সেটাই দেখার বিষয় এখন। আর শাকিব খানকে কিন্তু অসাধারণ লাগছে, এখানে ছোট ছোট চুল, এটা সম্ভবত তাণ্ডব সিনেমার গেট আপ। এক এক মুভিতে এক এক রকম গেট আপ সাকিব খানের। তো এখন বিষয় হচ্ছে বরবাদ মুভি আমি নিজে দেখেছি, অনেক সুন্দর একটি মুভি ছিল, এবং ইন্ডাস্ট্রি হিট, অলরেডি ইন্ডাস্ট্রি হিট বাংলাদেশ। এখন বাইরের দেশে রিলিজ হয়েছে, বাইরের দেশে কিরকম করে সেটাই দেখার বিষয়। অলরেডি শোনা যাচ্ছে ইতালিতে
তে রিলিজ করা হয়েছে, সেখানে নাকি টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম পুরো বাংলাদেশের মতো অবস্থা। আর এখানে আরেকটি কথা বলেছে শাকিব খান, যে গুলশান টু গুলিস্তান, এখানে একটা বিষয় বোঝার আছে। যারা গুলশান বলতে বোঝানো হয়েছে আপার ক্লাসের মানুষজন, আর গুলিস্তান বলতে বোঝানো হয়েছে যারা একটু নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদের। যে সব শ্রেণীর মানুষ সাকিব খানের মুভিকে পছন্দ করে, সেটাই সাকিব খানের জন্য হয়তো বড় পাওয়া।